৩০০ বছরের প্রতাপশালী মুঘল সাম্রাজ্য কেন ভেঙে পড়ল? এর পেছনে কি শুধু ভাগ্য, নাকি বড় কোনো রাজনৈতিক ভুল? মূলত পতনের বীজ বোনা শুরু হয়েছিল আওরঙ্গজেবের সময়ে। তার দীর্ঘস্থায়ী দাক্ষিণাত্য নীতি বা ডোকলাম পলিসি সাম্রাজ্যের কোষাগার শূন্য করে দেয় এবং তাকে রাজধানী দিল্লি থেকে বছরের পর বছর দূরে রাখে, যা প্রশাসনিক নিয়ন্ত্রণ কমিয়ে দেয়। আওরঙ্গজেবের মৃত্যুর পরে তার উত্তরাধিকারীরা ছিলেন অত্যন্ত দুর্বল ও অযোগ্য। বাহাদুর শাহ বা জানদাহার শাহের মতো শাসকরা সাম্রাজ্য পরিচালনার চেয়ে ভোগবিলাসিতায় বেশি মগ্ন ছিলেন, ফলে নেতৃত্ব দেওয়ার মতো কোনো স্ট্রং পলিটিক্যাল ফিগার তখন আর ছিল না। এর সাথে যুক্ত হয় দরবারের অভ্যন্তরীণ কোন্দল। মুঘল দরবার ইরানি, তুরানি এবং হিন্দুস্তানি এই তিন গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। অভিজাতরা সম্রাটের মঙ্গলের চেয়ে নিজেদের ক্ষমতা বাড়াতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগেই উত্থান ঘটে মারাঠা, শিখ এবং জাটদের। আর কফিনের শেষ পেরেকটি দেন নাদির শাহ এবং আহমদ আলী শাহ। তাদের আক্রমণ মুঘলদের মেরুদণ্ড এবং সম্মান দুটোই একসাথে শেষ করে। এই বিশৃঙ্খলা ও পতনের মধ্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোপনে তাদের শক্তি বাড়াতে শুরু করে। মূলত যোগ্য নেতৃত্বের অভাব এবং ভয়ানক রাজনৈতিক অস্থিতিশীলতায় মুঘল সূর্যকে অস্তমিত করেছিল। ইতিহাস আমাদের শেখায়, ক্ষমতা অর্জন করা কঠিন, কিন্তু তা রক্ষা করা আরও কঠিন। এরকম আরও ভিডিও পেতে ফলো করুন স্টেট মাইন্ড।